আজকের লেসনটা 2022-2023 এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা উইদাউট ক্লুটা দেখাবো, যেটা তোমাদের 1 নাম্বার প্রশ্নে থাকবে। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া আমরা কোনো কিছুই শিখতে পারি না। আর তোমাদের এই নতুন সিলেবাসের আওতায় তোমাদের কিন্তু উইদাউট ক্লুটা প্রিপোজিশন, আর্টিকেল এই দুটো জিনিস দিয়ে তোমার ফিল আপ করতে হবে। আগে কিন্তু সেটা ছিল না। আগে তুমি ওয়ার্ড দিয়েও ফিল আপ করতে পারতা, ভার্ব দিয়েও ফিল আপ করতে পারতা, কিন্তু নতুন সিলেবাসের আওতায় এখন কিন্তু শুধুমাত্র আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে তোমাকে ফিল আপ করতে হবে। দেখো তাহলে শুরু করছে। স্টুডেন্ট পলিটিক্স, ছাত্র রাজনীতি। হিন্ডার্স, বাধা দান করা। হিন্ডার্স, এখানে আমাদের আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল দা হওয়া উচিত। হিন্ডার্স দা নর্মাল প্রোগ্রেস, সাধারণ যে উন্নয়ন অফ এ স্টুডেন্ট, একজন ছাত্রের সাধারণ উন্নতি বাধাগ্রস্ত হয় ছাত্র রাজনীতি। ইট ব্রিংস প্রসপারিটি, এখানে টু হওয়া উচিত টু এ ফিউ, অল্প কারো কারোর জন্য এটা উন্নয়ন, তার প্রসপারিটি সমৃদ্ধি এনে দেয়। বাট কিন্তু কজেস হার্ম টু মেনি, কিন্তু অনেকের জন্য এটা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। হার্ম, ক্ষতিকর। বিকজ অফ, এখানে কিন্তু কোনো কিছুই বসছে না, এখানে ক্লজ বসছে। দেখো তুমি অর্থটা, বিকজ অফ স্টুডেন্ট পলিটিক্স, এখানে দা এ বসাতে পারছি না আমরা, অতএব এখানে ক্লজ বসাতে হচ্ছে। বিকজ অফ স্টুডেন্ট পলিটিক্স, এই ছাত্র রাজনীতির কারণে নর্মাল অ্যাডমিনিস্ট্রেশন, সাধারণ প্রশাসন অফ এ ইউনিভার্সিটি, এটা কেন হবে? যদিও ইউটা ভাওয়েল আছে, তারপরেও ইউটা ইউয়ের মতো উচ্চারিত হলে কিন্তু আমরা ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা এন না বসিয়ে এ বসাই। ইউনিভার্সিটির আগে সবসময় এ বসবে, মনে রাখবো তোমরা। এ ইউনিভার্সিটি ইজ হ্যাম্পার্ড, তাইলে এটা একটা ইউনিভার্সিটির প্রশাসন ক্ষতিগ্রস্ত হয়। অ্যাজ এ রেজাল্ট, ফলে দেয়ার অ্যারাইজ সেশন জ্যাম, এখানে কিন্তু গ্যাপের মধ্যে ই নাম্বার গ্যাপে কিন্তু আমাদের ক্রস হচ্ছে, এখানে এটা সেশন জটের তৈরি করে। ফর দিস প্রবলেম, এই অফ, এখানে একটা ডিফিনিট আর্টিকেল দা বসবে, অফ দ্য ক্যাম্পাস স্টুডেন্ট পলিটিক্স ইজ মেইনলি রেসপন্সিবল। ক্যাম্পাসের এই সমস্যার জন্য প্রধানত ছাত্র রাজনীতি দায়ী। সো উই শুড থিঙ্ক অ্যাবাউট, এখানে প্রিপোজিশন অ্যাবাউট হওয়া উচিত। থিঙ্ক অ্যাবাউট দ্য নেসেসিটি অফ, এখানে অফ হওয়া উচিত প্রিপোজিশন, অফ স্টুডেন্ট পলিটিক্স। তাহলে কি দাঁড়ালো? সুতরাং উই শুড থিঙ্ক, আমাদের চিন্তা করা উচিত, অ্যাবাউট দ্য নেসেসিটি, প্রয়োজনীয়তা, অফ স্টুডেন্ট পলিটিক্স, ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। ইদার উই শুড অ্যাভয়েড স্টুডেন্ট পলিটিক্স, অর উই শুড ব্রিং অ্যাবাউট এ, একটা চেঞ্জ, পরিবর্তন, আর এখানে প্রিপোজিশন ইন দিস সেক্টর, আমাদের এটা অ্যাভয়েড করা উচিত, এড়িয়ে চলা উচিত ছাত্র রাজনীতি, অথবা এই ছাত্র রাজনীতির মধ্যে একটা পরিবর্তন আনা উচিত এই সেক্টরে, এই শাখায়। তাহলে দেখলা যে আমরা কিন্তু মোটামুটি দাঁড় করিয়ে ফেললাম। এবার আমরা পরের শিটে গিয়ে দেখবো যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। তাহলে চলে যাই পরের শিটে। আমরা চলে এলাম পরের শিটে। দেখো এবার আমরা দেখি স্টুডেন্ট পলিটিক্স হিন্ডার্স দা, এটা কিন্তু বসিয়েছিলাম আগের শিটে, নর্মাল প্রোগ্রেস অফ এ স্টুডেন্ট, একটা ছাত্রের সাধারণ উন্নয়নটা বাধাগ্রস্ত করে। ইট ব্রিংস প্রসপারিটি টু এ ফিউ, এটা কারো কারোর জন্য সমৃদ্ধ এনে দেয়। বাট কজেস হার্ম টু মেনি, কিন্তু অনেকের ক্ষতি করে ফেলে। বিকজ অফ, এখানে ক্রস, এটাই কিন্তু বসিয়েছিলাম আগের শিটে, টু বসিয়েছিলাম। স্টুডেন্ট পলিটিক্স নর্মাল অ্যাডমিনিস্ট্রেশন অফ এ ইউনিভার্সিটি ইজ হ্যাম্পার্ড, এটার জন্য কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। অ্যাজ এ রেজাল্ট, ফলে দেয়ার অ্যারাইজ, এটা ক্রস বসিয়েছিলাম আগের শিটে, এখানেও ক্রস। সেশন জ্যাম, সেশন জটের সৃষ্টি করে।
ফর দিস প্রবলেম, এই সমস্যার জন্য, অফ দ্য ক্যাম্পাসের এই সমস্যার জন্য স্টুডেন্ট পলিটিক্স ইজ মেইনলি রেসপন্সিবল, ছাত্র রাজনীতিতেই প্রধানত দায়ী। সুতরাং উই শুড থিঙ্ক অ্যাবাউট, এই অ্যাবাউটটাই কিন্তু আগে সেটা বসিয়েছিলাম, দ্য নেসেসিটি অফটাই বসিয়েছিলাম স্টুডেন্ট পলিটিক্স, আমাদের এই ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা সম্পর্কে চিন্তা ভাবনা করা উচিত। ইদার উই শুড অ্যাভয়েড স্টুডেন্ট পলিটিক্স অর উই শুড ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন দিস সেক্টর, হয়তো আমাদের এই ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, আর না হলে এই সেক্টরে একটা পরিবর্তন আনতে হবে। তাহলে আমরা দেখলাম যে আমরা আগে শিটে যেটা দাঁড় করেছিলাম এই শিটে সেটাই আসছে, অর্থাৎ আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক ছিল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আমরা শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি বুঝতে পারো, শিখতে পারো, তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ নট। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় কিন্তু সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।